সুপ্রিয় বিসিএস পরীক্ষার্থী ভাই এবং আপুরা, আপনাদেরকে জানাচ্ছি বিসিএস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনার স্বপ্ন যদি থাকে একজন ক্যাডার হওয়া, তাহলে এই ভিডিও আপনার জন্যই। বিসিএস প্রস্তুতির পূর্ব শর্তই হচ্ছে বিসিএস সিলেবাসটা আগে ভালোভাবে বুঝে নেওয়া। সম্পূর্ণ সিলেবাসটা যদি ভালোভাবে বুঝেন, তাহলে আপনার 10% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। আর যদি সিলেবাস ভালোভাবে না বুঝেন, তাহলে সারাক্ষণ পড়েও কোনো লাভ নেই। সুতরাং আপনাকে অবশ্যই সিলেবাসটা ভালোভাবে বুঝে নিতে হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিসিএস এর যেই সিলেবাসটা আছে, সেই সিলেবাসটার বিস্তারিত এনালাইসিস করেই বুঝিয়ে দেব। সো লেটস এনজয়। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ধন্যবাদ। বিসিএস পরীক্ষা মূলত ১০টি বিষয়ের উপরে হয়ে থাকে। এটা হচ্ছে প্রিলিমিনারি। প্রিলিমিনারি যখন টিকবেন, এর পরবর্তী ধাপ হচ্ছে রিটেন পরীক্ষা। রিটেনে টিকার পরে ভাইবা। তো সর্বপ্রথম আপনাকে প্রিলিমিনারি টিকতে হবে। প্রিলিমিনারি টিকার জন্য আপনাকে অবশ্যই এই ১০ টা বিষয়ের পারদর্শী হতে হবে। তবে এত না। ২০০ মার্কের প্রিলিমিনারি পরীক্ষা হয়। এর ভিতরে আপনাকে ১২০ প্লাস পেলেই আপনি 100% প্রিলিমিনারি টিকে যাবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন এখন আমরা এই ১০ টা বিষয়ের বিস্তারিত সিলেবাসটাই দেখব, সাজেশন সহকারে। ১ নম্বরে আছে বাংলা ভাষা ও সাহিত্য। পূর্ণমান ৩৫, অর্থাৎ বাংলা ব্যাকরণ এবং সাহিত্য এই ২ টা মিলায়ে ৩৫ মার্কের পরীক্ষা। বাংলা ভাষাতে আছে ১৫ মার্ক এবং সাহিত্যে আছে ২০ মার্ক। বাংলা ভাষার যে ১৫ মার্ক, এইখানে যেই সিলেবাসটা তারা দিয়ে দিয়েছে, ওই সিলেবাসটা হচ্ছে এইখানে দেখুন। ভাষাতে আছে প্রয়োগ, অপ্রপ্রয়োগ, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস। সাহিত্যে আছে ২০ মার্ক। এইখানে প্রাচীন ও মধ্যযুগে আছে ৫ মার্ক, অর্থাৎ আপনি বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ সম্পূর্ণটাই যদি ভালোভাবে পড়েন, তাহলে পাবেন হচ্ছে মাত্র ৫ মার্কের আনসার। আর আধুনিক যুগ থেকেই পাবেন হচ্ছে ১৫ মার্ক। আধুনিক যুগ শুরু হয়েছে ১৮০০ সাল থেকে বর্তমান পর্যন্ত। অর্থাৎ আপনি প্রাচীন ও মধ্যযুগে তত সময় দেওয়ার তেমন কোনো প্রয়োজন নাই। যদি সময় দেন, সেটা বোকামি হয়ে যাবে। সুতরাং বুঝে শুনে পড়তে হবে। একটা কথা প্রচলিত আছে যে বিসিএস প্রিপারেশন নেওয়ার আগেই চিন্তা করতে হয়, পড়ার আগে চিন্তা করতে হয় যে কি বাদ দিতে হবে। সুতরাং প্রাচীন ও মধ্যযুগে তত গুরুত্ব দেওয়া যাবে না। যে হাইলাইটেড বিষয়গুলো আছে ওইগুলো পড়তে হবে, আর আধুনিক যুগ সম্পূর্ণটাই পড়া লাগবে। বিসিএস পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, ওটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। শুধুমাত্র প্রিলিমিনারির জন্যই এটা গুরুত্বপূর্ণ না, রিটেনের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যতজন পরীক্ষার্থী প্রিলিমিনারিটিকে, এর অর্ধেকের বেশি শুধুমাত্র এই ইংলিশের জন্য এই রিটেনে বাদ পড়ে। সুতরাং আপনি যদি একজন ক্যাডার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালোভাবে ইংলিশে পারদর্শী হতে হবে। তো বিশেষ প্রিলিমিনারিতে ইংলিশের কি টপিক আছে, এগুলি দেখব আমরা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের টোটাল মার্ক হচ্ছে ৩৫। এইখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ গ্রামারে আছে ২০ মার্ক, আর ইংলিশ লিটারেচারে আছে ১৫ মার্ক। এই ২০ মার্কের জন্য আপনাকে পড়তে হবে পার্টস অফ স্পিচ, দ্য নাউনের ভিতরে আপনাকে পড়তে হবে দ্য ডিটারমিনার, দ্য জেন্ডার, দ্য নাম্বার। এরপরে পড়তে হবে দ্য প্রোনাউন, দ্য বার পড়তে হবে, দ্য ফাইনিট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, the non-finite verb, participle, infinitives, gerund, the linking verb, the phrasal verb, modals, the adjectives, the adverb, the preposition, the conjunction. বিতে আছে idioms and phrase. এখানে আছে meanings of phrase, kind of phrase, identifying phrase. সিতে আছে clauses, the principal clause, the subordinate clause, the noun clause, the adjective clause, the adverbial clause and its types. ডিতে আছে কারেকশন, দ্য টেন্স, দ্য ভার্ব, দ্য প্রিপোজিশন, দ্য ডিটারমিনার, দ্য জেন্ডার, দ্য নাম্বার, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। ইতে আছে সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশনস, দ্য সিম্পল সেন্টেন্স, দ্য কম্পাউন্ড সেন্টেন্স, দ্য কমপ্লেক্স সেন্টেন্স, দ্য অ্যাক্টিভ ভয়েস, দ্য প্যাসিভ ভয়েস, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। এফ নাম্বারে আছে মিনিং, সিনোনিমস, অ্যান্টোনিমস, স্পেলিংস, use of words and various parts of speech, formation of new word by adding prefix and suffix. G number আছে composition, names of parts of paragraphs, letter, applications. সুতরাং বিসিএস ইংলিশে ভালো করতে হলে এই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান আপনাকে অবশ্যই রাখতে হবে। আর
এই চ্যানেলটা মূলত বিসিএস ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের উপর। বিসিএস ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের যত টপিক আছে সকল টপিকের ভিডিও এই চ্যানেল থেকে আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন। আর এটাই বাংলাদেশের প্রথম চ্যানেল যেখানে বিনামূল্যে বিসিএস ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের সকল ভিডিওগুলোই আপনারা পেয়ে যাবেন। ইংলিশের দ্বিতীয় পার্টটা হচ্ছে ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারের জন্য আপনাকে পড়তে হবে নেমস অফ রাইটার্স অফ লিটারারি ভাইসেস ফ্রম ইলিজাবেথান পিরিয়ড টু দ্য 21st সেঞ্চুরি, অর্থাৎ ইলিজাবেথান পিরিয়ড থেকে 21st শতাব্দী পর্যন্ত আপনাকে বিস্তারিত পড়তে হবে। কোটেশন ফ্রম ড্রামা পোয়েট্রি অফ ডিফারেন্ট এজ, বিভিন্ন যুগের পদ্য গদ্যের যে কোটেশনগুলো আছে ওইগুলো আপনাকে ভালোভাবে পড়তে হবে। বিসিএস এর 3 নম্বরের টপিকটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। এখানে পূর্ণমান আছে 30। এই 30 এর জন্য আপনাকে কি, কি পড়তে হবে? ১ নাম্বার হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী পড়তে হবে। এখানে আছে প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, ৬ দফা আন্দোলন, ১৯৬৬, গণ অভ্যুত্থান, ১৯৬৮ থেকে ৬৯, ১৯৭০ সালে সাধারণ নির্বাচন, অসহযোগ আন্দোলন, ১৯৭১, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতার ঘোষণা, মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলী, মুক্তিযুদ্ধের রণকৌশল, মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অদ্ভুতদ্বয়। তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি। আওয়ামী সরকারের অধীনে যতগুলো বিসিএস পরীক্ষা হয়েছে সবগুলোতেই মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে অনেক বেশি কোয়েশন আসছিল। কিন্তু এখন নতুন সরকারের অধীনে যে পরীক্ষাগুলো হবে এইখানে তত বেশি কোয়েশন আসবে না বঙ্গবন্ধু থেকে। মুক্তিযুদ্ধ থেকে অবশ্যই থাকবে, তবে আগের থেকে কিছু কম থাকবে। আর বঙ্গবন্ধু থেকে এত বেশি কোয়েশন আসার সম্ভাবনা এখন খুবই কম। আসলেও সর্বোচ্চ ১ টা অথবা নাও আসতে পারে। ২ নাম্বার টপিক বাংলাদেশের কৃষিজ সম্পদ। এখানে আছে শস্য উৎপাদন এবং এর বহির্মুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, ৩ মার্ক। উপরের টপিক থেকে আসবে ৬ মার্ক, নিচের ২ নাম্বার টপিক থেকে ৩ মার্ক। ৩ নাম্বার টপিক বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। এইখানে আছে ৩ মার্ক। বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন পরিকল্পনা, প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, আয় ব্যয়, রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দরিদ্র বিমোচন ইত্যাদির বিষয় থেকে ৩ মার্ক। বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, এইখান থেকে ৩ মার্ক। এইখানে আছে শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেনদেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা, এখানে ৩ মার্ক। বাংলাদেশের সংবিধান, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে যদিও ওনারা বারবার বলে যে ৩ মার্ক, অনেক সময় এখান থেকে ৫ মার্কেও কোয়েশন আসে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকার সহ রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংবিধানের সংশোধনীসমূহ ভালোভাবে পড়তে হবে। ৭ নাম্বার বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা, ৩ মার্ক। বাংলাদেশের সরকার ব্যবস্থা, এখান থেকে ৩ মার্ক। এখানে আছে আইন শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার। ৯ নাম্বার টপিক, এইখান থেকেও ৩ মার্ক। এইখানে আছে বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলা সহ চলচ্চিত্র, গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়াদি ইত্যাদি। এর পরবর্তী বিষয় হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী। এখান থেকে পূর্ণমান হচ্ছে ২০। এইখানে মাত্র ৫ টা টপিকই আছে। দেখুন ১ নাম্বার টপিক হচ্ছে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূরাজনীতি, ৪ মার্ক। আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, এইখান থেকেও ৪ মার্ক। বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ, এইখান থেকেও ৪ মার্ক। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি, এইখান থেকেও ৪ মার্ক। আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, এইখান থেকেও ৪ মার্ক। এই বিষয়টি পড়লেই আপনার আন্তর্জাতিক বিষয়াবলী কভার হয়ে যাবে। এরপরের বিষয়টা হচ্ছে ভূগোল, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এখানে পূর্ণমান আছে ১০। এর জন্য আপনাকে এই ৫ টা টপিক পড়তে হবে। এখানে এই ৫ টা টপিক দেখুন, বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থা, সীমানা, পারিবেশিক, আর্থসামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব, ২ মার্ক। অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ, ভূপ্রাকৃতিক সম্পদের বন্টন ও গুরুত্ব, ২ মার্ক। বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি ও সম্পদ,
প্রধান চ্যালেঞ্জসমূহ ২ মার্ক। বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশের পরিবর্তন, আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টর ভিত্তিক যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব এইখানেও ২ মার্ক। প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা, দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা ২ মার্ক। এই বিষয়গুলো পড়লেই আপনার হয়ে যাবে। সাধারণ বিজ্ঞান অর্থাৎ জেনারেল সায়েন্সে আছে ১৫ মার্ক। এই ১৫ মার্কের জন্য আপনাকে ৩ টা বিষয় পড়তে হবে। ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, আধুনিক বিজ্ঞান। ভৌত বিজ্ঞানে ৫ মার্ক, জীববিজ্ঞানে ৫ মার্ক, আধুনিক বিজ্ঞানেও ৫ মার্ক। ভৌত বিজ্ঞানের যে বিষয়গুলো আছে ওইগুলো হচ্ছে পদার্থের অবস্থা, অ্যাটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, অ্যাসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষার, সাবানের কাজ, ভৌত রাশি এবং এর পরিমাপ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, চৌম্বক তত্ত্ব, তরঙ্গ এবং শব্দ, তাপ ও তাপগতিবিদ্যা, আলোর প্রকৃতি, স্থির এবং চলতরিৎ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর, আলোক যন্ত্রপাতি, মৌলিক কণা, ধাতব পদার্থ এবং যৌগসমূহ, অধাতব পদার্থ, জারণ, বিজারণ, জৈব যৌগ, তড়িৎচুম্বক, ট্রান্সফরমার, এক্স-রে, তেজস্ক্রিয়া ইত্যাদি বিষয় পড়া লাগবে। দ্বিতীয় আছে জীববিজ্ঞান। জীববিজ্ঞানেও ৫ মার্ক। এখানে আপনাকে পড়তে হবে পদার্থের জীববিজ্ঞান বিষয়ক ধর্ম, টিস্যু, জেনেটিক্স, জীববৈচিত্র্য, অ্যানিম্যাল ডাইভার্সিটি, প্লান্ট ডাইভার্সিটি, অ্যানিম্যাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুওলজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণীজগৎ, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃৎপিণ্ড এবং হৃদরোগ, স্নায়ু এবং স্নায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্লান্ট নিউট্রিশন, পরাগায়ন ইত্যাদি বিষয় পড়া লাগবে। আধুনিক বিজ্ঞান, আধুনিক বিজ্ঞানেও ৫ মার্ক। এর জন্য আপনাকে পড়তে হবে পৃথিবীর সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্ল্যাক হোল, হিগের কণা, বায়ুমণ্ডল, টেকটনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবনধারণ, মা ও শিশু স্বাস্থ্য, ইমিউনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জোয়ার ভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফুটন কণা ইত্যাদি বিষয় যদি আপনি ভালোভাবে পড়েন তাহলে ৫ মার্ক পেয়ে যাবেন। বিসিএস এর পরবর্তী যে বিষয়টা এটা হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। এ বিষয়টাও ২টি ভাগে ভাগ করা আছে। কম্পিউটারের ১০ মার্কের জন্য আপনাকে পড়তে হবে কম্পিউটারের পেরিফেরালস, কিবোর্ড, মাউস, ওসিআর ইত্যাদি। কম্পিউটারের অঙ্গ সংগঠন, সিপিইউ, হার্ড ডিস্ক, এএলইউ, কম্পিউটারের পারম্যতা, দৈনন্দিন জীবন ও কম্পিউটার, কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি। কম্পিউটারের নম্বর ব্যবস্থাপনা, অপারেটিং সিস্টেম, এমবেডেড কম্পিউটার, কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটারের প্রোগ্রাম, ভাইরাস, ফায়ারওয়াল, ডেটাবেস সিস্টেম ইত্যাদি বিষয় পড়া লাগবে। এইগুলো যদি পড়েন তাহলে এখান থেকে ১০ মার্ক পেয়ে যাবেন। আর তথ্য প্রযুক্তিতে আছে ৫ মার্ক। এই ৫ মার্কের জন্য পড়তে হবে ই-কমার্স, সেলুলার ডাটা নেটওয়ার্ক, 2G, 3G, 4G, ওয়াইম্যাক্স ইত্যাদি। কম্পিউটারের নেটওয়ার্ক এইখানে আছে ল্যান, ম্যান, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইন্টারনেট, নিত্য প্রয়োজনীয় কম্পিউটার প্রযুক্তি, ইমেইল, ফ্যাক্স, ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট, মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ, তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা তথ্যসমূহ, গুগল, মাইক্রোসফট, আইবিএম, ক্লাউড কম্পিউটিং, সোশ্যাল নেটওয়ার্কিং, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি, রোবোটিক্স, সাইবার অপরাধ। কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ১৫ মার্কে ভালো করতে হলে আপনাকে অবশ্যই এই বিষয়গুলো খুব ভালোভাবে পড়তে হবে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে ওইটা হচ্ছে গাণিতিক যুক্তি। এখানে ভালো করতে হলে আপনাকে ৫টা বিষয় পড়তে হবে আর এই ৫টা বিষয় থেকে ১৫ মার্কের পরীক্ষা হবে। এইখানে দেখুন আছে বাস্তব সংখ্যা, ১ নম্বরে বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি। ৩ মার্ক থাকবে এইখান থেকে। ২ নম্বর টপিকে আছে বীজগণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহ সমীকরণ। ৩ মার্ক। সূচক, লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও তারা। ৩ মার্ক। রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি, সরলক্ষেত্র ও ঘনবস্তু। এইখানেও আছে ৩ মার্ক। ৫ নম্বর টপিকটা হচ্ছে সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। এইখানেও আছে ৩ মার্ক। বিসিএস এর মোটামুটি সহজ যে বিষয়টা ধরা যায় ওটা হচ্ছে মানসিক দক্ষতা।
এইখানেও 15 মার্ক। অনেকে এই 15, 13, 14ও পেয়ে থাকে। এই 15 মার্কের মধ্যে 13, 14 পাইতে হলে আপনাকে এই 5টা 6টা বিষয় ভালোভাবে পড়তে হবে। দেখুন এইখানে আছে ভাষাগত যৌক্তিক বিচার, সমস্যা সমাধান, বানান ও ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক, সংখ্যাগত ক্ষমতা। এই সবগুলা বিষয় থেকে সর্বমোট 15 মার্কের পরীক্ষা হবে। বিসিএস প্রিলিমিনারির সর্বশেষ যেই গুরুত্বপূর্ণ বিষয় ওইটা হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এইখান থেকে 10 মার্কের পরীক্ষা হয়ে থাকে। এই 10 মার্কের ভিতরও 7-8 পাওয়া সম্ভব যদি আপনি একটু গুছায় সুন্দরভাবে পড়তে পারেন তাহলেই হয়ে যাবে। এই 10 এর জন্য আপনাকে অবশ্যই পড়তে হবে ডেফিনেশন অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স, রিলেশন বিটুইন ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স, জেনারেল পারসেপশন অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স, ইম্পর্টেন্স অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স in the life of an individual as a citizen as well as in the making of society and nation ideal, impact of values and good governance in national development, how the element of good governance and values can be established in society in a given social context, the benefit of values and good governance and the cost society pays adversely in their absence. সুপ্রিয় বন্ধুগণ, বিসিএস প্রিলিমিনারির জন্য যে 10টা টপিক আছে এই 10টা টপিকের সিলেবাস এবং সাজেশন আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো আর দেরি না করে আজকে থেকেই শুরু করে দেন। ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ একদিন হয়ে যাবে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ধন্যবাদ।